আসরের নামাজ আদায় করে বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, কবুলাতের সংবাদ পেয়েছিলেন মাগরিবের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। তাও একদিন নাই, দুদিন নাই, 350 বছর কান্দা পর। কয়শো বছর? 350 বছর কান্দা পর। কানতে কানতে চোখের ঘা হয়ে গেছে, চৌলের গোস্তগুলো খসে খসে পড়ে গেছে, মুসলমান গায়ের বলগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। খাস তওবা করে বললেন, আল্লাহ এই মনে হয় আমার শেষ তওবা, আর হয়তো জীবনে তওবা করতে পারবো না। এই তওবাতুন নসুহা আমি জীবনের শেষ তওবা করে ফেললাম। কারণ আমার যে দেহের যে অবস্থা, আমার শারীরিক যে অবস্থা, মনে হয় আজকে রাত কাটবে না। আমি আদম সব ভুলকে আমি স্বীকার করে আজকে তোমার দরবারে খাস তওবা করলাম। চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিছে। আর মাগরিবের পরে সংবাদ এসে গেছে, আদম রে তোমার নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এবার সাহাবীরা কান্দে, আমার নবীজি দেখে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী যা বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দা? বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম, আমাদের আব্বা নাই, মা নাই, আজকে বাবারে হারায় ফেলেছি, মারে হারায় ফেলেছি, আজকে আপন বলতে আমাদের কেউ নাই। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, আমার মতো ইতিম কেউ নাই। আমার নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল তোরে আদারে আমার হাবিবকে জানায় দিয়া যাদের আব্বা নাই, মা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলা যাবে না? আদম নবী কান্দে নিজের জন্যে, আদম নবী কান্দে নিজের জন্যে, ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্যে, আর আমার নবী কান্দে উম্মতের জন্যে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তো যে জন্যে সদকায়ে জারিয়া, নেক আমল, নেককার সন্তান, যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন। ঠিক যারা আব্বা মারে হারাই ফেলেছে, আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মা নাই, আল্লাহ তুমি জান্নাত নসিব করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা ইন্তেকালের পরে ছয়টা হক, জীবিত থাকতে 6টা হক, আর মৃত্যুর পরে 6টা হক। কয়টা? 6 6 12। কয়টা? 12টা হক। এই 12টা হকের মধ্যে নাম্বার 1 হক হলো ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা। কি করা? জোরে বলেন না। মাগফিরাত কামনা করা, তাদের জন্য সব পৌঁছানো, তাদের জন্য কি পৌঁছানো? সব পৌঁছানো। সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো, সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তো 14টা হকের মধ্যে তার প্রতিবেশী, তার আপনজনদের সঙ্গে, আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তার ঋণ পরিশোধ করা। এইরকম 6টার মধ্যে আপনার 6 6 12। 6টা হলো ইন্তেকালের পরে, 6টা হলো ইন্তেকালের আগে। তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাউন্ড একটু বাড়াবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা
তুমি যেখানে থাকো যেভাবে থাকো নূর নবীকে ভুইল না কঠিন দিনে নবী বিনে বান্ধব কাউকে পাবানা আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে লা ইলাহা জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রবিউল চন্দ্র মাস মর নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর মহব্বতের সঙ্গে টিসমে জাতের জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের এই হটুরিয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। ওলিদের দেশ বাংলাদেশ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ, সুন্দর একটা মাতৃভূমি আমরা পেয়েছি। এই দেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানায় হাজারো সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আকবর প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা একরাম যারা আলোচনা করেছেন, সমস্ত ওলামা একরামদেরকে জানাই সালাম। সালাম বিশেষ করে দিগার ওলামা একরাম, সমুদ্রভূমিষ্ঠ আশিকান জিয়াকেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই আবার একটু সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মাহে রমজান মাস আমরা শেষ করেছি। শেষ করার কারণে অনেক মানুষ এখনও একটা ক্লান্ত ভাব, ভিতরে একটা কষ্ট, অনেক আশেকের দিলে কষ্ট যে মাহে রমজান মাস চলে গেছেন। যারা পবিত্র মাসকে শেষ করার পর অনেকের দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কারণ এই মাসটা ঈমানদারের জন্য বড় ফজিলাতপূর্ণ মাস ছিল। বেঈমানদের জন্য কষ্ট, যাদের গ্যাস্ট্রিক, যাদের রোগ, মানে রোজার মাস আসলে তারা কষ্ট পায়। যারা রোজা রাখতে পারে না তাদের জন্য কষ্ট, কিন্তু রোজাদার যখন যারা কবরে শুয়ে আছে তারা অত্যন্ত কষ্ট পেয়েছে। কারণ এই মাসে আল্লাহ তাআলা পবিত্র এই মাহে রমজানের মাসটা কি করেছে, সমস্ত কবরের জগতের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া ছিল, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া ছিল। মুঠো হাত উপরে, মানুষের মুঠো হাত উপরে আল্লাহ রহমতের ফেরেশতা দাঁড়ে দাঁড়ে বেড়াইছে, কে কি নিবা, কে কি চাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো এই মাসটা যারা ইমানদার তাদের জন্য কষ্ট। কিন্তু গতকালকে ঈদের ময়দান যখন এখানে হয়েছিল, অধিকাংশ মানুষই দেখা যায় এই আপনার ওয়াজিব নামাজ আদায় করার জন্য পাগল হয়েছিল। কিন্তু হিসাব করে মিলাইবেন, বাংলাদেশে প্রায় 60% মানুষ ফজরের নামাজ কাজা করে, অধিকাংশ মানুষ নামাজে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পেরেছি, আপনাদের কেমন জানি না, দেখা যায় তাহলে আমরা ফরজের প্রাধান্য খুব কম দিই, শরিয়াতের প্রাধান্য অনেক আমরা কম দিতেছি। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জোরে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করে। যেহেতু মাহে রমজান মাস, একটা মাস পরে আলোচনার মাঠে আসছি, আবার কিছুদিন আলোচনা করলে আমার জন্য নতুন নতুন লাগতেছে, কারণ আপনারাও নতুন। যেমন মাহে রমজান মাসের ভিতরে তো এরকম বসতে পারেন নাই, আজকে বসেছেন। তা আসার পর আমাকে দিতে চেয়েছিল 9টায়, তারপরে 9:30টায়, তারপরে 10টায়, তারপরে 10:30টায়, সর্বশেষ 11টায়। তো মোটামুটি 11টার আসছি আপনাদের মাঝে। তা আল্লাহ যেন
অনেকেই মনে করেছেন আমি চলে যাচ্ছি। না বাবা, বাড়ি যখন আসছি তখন ওখানে একটু বসে একটু বিশ্রামে ছিলাম, এরপর আপনাদের মাঝে আসছি। আল্লাহ যেন এখান থেকে আমাদের সবাইকে মাসুমের মাসুম হয়ে আল্লাহ যেন সবাইকে মাফ করে, গুনাহগুলো মাফ করে যে যাওয়ার সুযোগ দান করে। সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করল। খুশি না বেজার? আর একটু জোরে বলেন। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ মুসলমান, শুধু নিয়ত করেছেন জান্নাতের বাগানে আসবেন, আর এই জান্নাতের বাগানে আসার নিয়ত করে ঘর থেকে যখন বাইর হয়েছেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়েছে? আর একটু জোরে বলেন কি গুনাহ? এই সগীরা গুনাহ হলো ছোট গুনাহ। কি গুনাহ? ছোট গুনাহ। একবারে ছোট গুনাহ যেটা, সেটা আমার আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু ছোট গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ। যে গুনাহটা মাফের দরকার, সেই মাফের একটা রাস্তা আমরা পেয়েছি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করা, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো, বান্দা যখন গুনার কথা মনে করে, কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, আর ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে। আজকে যে এমনি ভাবে বসে আছেন, ঘরের চিন্তা নাই, নারীর চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, ব্যবসার চিন্তা নাই, এই দুনিয়ার মধ্যে একমাত্র কবরের ভয়, মরণের ভয়, যে বান্দার অন্তরের ভিতরে ঢুকে গেছে, আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বান্দা যখন কবরের কথা চিন্তা করে, আমার মাওলার ভয়ে মরণের কথা চিন্তা করে যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ? বড় গুনাহটাও মাফ। ছোট গুনাহটা মাফ হয়েছে, শুধু নিয়ত করে রওনা দিয়েছেন বাড়ি থেকে, এর কারণে সগীরা গুনাহ মাফ, ছোট গুনাহ মাফ হয়েছে। বড় গুনাহ মাফ হয়ে গেল। এখানে বসে যখন এই যে বসেছেন, বসা পর ভিতরে একটা অনুশোচনা আসবে, আল্লাহ আমার মনে হয় শেষ মাহফিল। আজকে একটা মানুষ মারা গেছে শুনেছি আপনাদের এলাকার। আমি আসা পর বলল যে ভাই, কমিটির একজন মানুষ 12টায় মারা গেছে, না কয়টায় যেন, গত রাত 12:30 মারা গেছে। তো মাহফিল বলতেছে ভাই আমরা একটু এলোমেলো হয়ে গেছি, টেনশনে, একটা লোক মারা গেছে। তদ্রূপ এই বান্দা যখন কবরের ভয়, যখন ভিতরে যখন অনুশোচনা হয়, আল্লাহ আমার মনে হয় জীবনের শেষ মাহফিল, আর জীবনে মনে হয় ঈদগার ময়দানে বসতে পারবো না, জান্নাতের বাগানে বসতে পারবো না, এই চিন্তাধারা মাথার ভিতরে নিয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী, নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, ও আমার আল্লাহ, আল্লাহ না জানি আমার সনে কবরে কি বিচার কি উপায় হবে, আল্লাহ আমার সনে ওই কবরে যখন ফেরেশতা আসবে কি জবাব দিব তার সাথে, আল্লাহ ওই কবরে আমি কি হিসাব দিব, কি বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাব, আল্লাহ আমি জাহান্নামী হব না জান্নাতি হব, আল্লাহ তোমার রাসূলের দিদার পাবো কি পাবো না, এই চিন্তাধারা যখন মাথার ভিতরে আসবে, আর বান্দা দুনিয়ার জল্পনা কল্পনা ভুলে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ তাআলা দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে এই জন্য তওবা করেন। বাবা আদম আলাইহিস সালাম
তওবা করেছিল আসরের নামাজ আদায় করে, আসরের নামাজ মধ্যবর্তী নামাজ, আসরের নামাজ আদায় করে বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, কবুলাতের সংবাদ পেয়েছিলেন মাগরিবের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। তাও একদিন নাই, দুদিন নাই, 350 বছর কান্দা পর, কয়শো বছর? 350 বছর কান্দা পর, কানতে কানতে চোখের ঘা হয়ে গেছে, চাউলের গোস্তগুলো খসে খসে পড়ে গেছে, মুসলমান গায়ের বলগুলো একেবারে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। খাস তওবা করে বললেন, আল্লাহ এই মনে হয় আমার শেষ তওবা, আর হয়তো জীবনে তওবা করতে পারবো না, এই তওবাতুন নসুহা আমি জীবনের শেষ তওবা করে ফেললাম। কারণ আমার যে দেহের যে অবস্থা, আমার শারীরিক যে অবস্থা, মনে হয় আজকে রাত কাটবে না। আমি আদম সব ভুলকে আমি স্বীকার করে আজকে তোমার দরবারে খাস তওবা করলাম। চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিছে। আর মাগরিবের পরে সংবাদ এসে গেছে, আদম রে তোমার নামে একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। এবার সাহাবীরা কান্দে, আমার নবীজি ডাকে, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী যা বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দ? বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম, আমাদের আব্বা নাই, মা নাই, আজকে বাবারে হারায় ফেলেছি, মারে হারায় ফেলেছি, আজকে আপন বলতে আমাদের কেউ নাই। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, আমার মতো ইতিম কেউ নাই। আমার নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল তোরে আদারে আমার হাবিবকে জানায় দিয়া, যাদের আব্বা নাই, মা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলা যাবে না? আদম নবী কান্দে নিজের জন্যে, আদম নবী কান্দে নিজের জন্যে, ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্যে, আর আমার নবী কান্দে উম্মতের জন্যে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো যে জন্য সদকায়ে জারিয়া, নেক আমল, নেককার সন্তান, যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন দেখি, যারা আব্বা মারে হারাই ফেলেছেন। আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মা নাই, আল্লাহ তুমি জান্নাত নসিব করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা ইন্তেকালের পরে ছয়টা হক, জীবিত থাকতে 6টা হক, আর মৃত্যুর পরে 6টা হক। কয়টা? 6 6 12, কয়টা? 12টা হক। এই 12টা হকের মধ্যে নাম্বার 1 হক হল ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা। কি করা? জোরে বলেন না, মাগফিরাত কামনা করা। তাদের জন্য সব পৌঁছানো, তাদের জন্য কি পৌঁছানো? সব পৌঁছানো। সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো, সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। তো 14টা হকের মধ্যে তার প্রতিবেশী, তারা আপনজনদের সঙ্গে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তার ঋণ পরিশোধ করা, এইরকম 6টার মধ্যে আপনার 6 6 12, 6টা হলো ইন্তেকালের পরে, 6টা হলো ইন্তেকালের আগে। তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেছে, নামে একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। এবার সাহাবীরা কান্দে, আমার নবীজি ডাকে, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী যা বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দ? বলে হুজুর আমলটা যদি আগে পাইতাম, আমাদের আব্বা নাই, মা নাই, আজকে বাবারে হারায় ফেলেছি, মারে হারায় ফেলেছি, আজকে আপন বলতে আমাদের কেউ নাই। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, আমার মতো ইতিম কেউ নাই। আমার নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল তোরে আদারে আমার হাবিবকে জানায় দিয়া, যাদের আব্বা নাই, মা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলা যাবে না? আদম নবী কান্দে নিজের জন্যে, আদম নবী কান্দে নিজের জন্যে, ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্যে, আর আমার নবী কান্দে উম্মতের জন্যে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো যে জন্য সদকায়ে জারিয়া, নেক আমল,
নেককার সন্তান। যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন, দেখি যারা আব্বা মারে হারিয়ে ফেলেছেন। আল্লাহ, অধিকাংশ মানুষের আব্বা মা নাই। আল্লাহ তুমি জান্নাত নসিব করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা ইন্তেকালের পরে ছয়টা হক, জীবিত থাকতে 6টা হক, আর মৃত্যুর পরে 6টা হক। কয়টা? 6 6 12। কয়টা? 12টা হক। এই 12টা হকের মধ্যে নাম্বার 1 হক হলো ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা। কি করা? জোরে বলেন না। মাগফিরাত কামনা করা, তাদের জন্য সব পৌঁছানো। তাদের জন্য কি পৌঁছানো? সব পৌঁছানো। সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো, সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। তো 14টা হকের মধ্যে তার প্রতিবেশী, তারা আপনজনদের সঙ্গে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তার ঋণ পরিশোধ করা। এইরকম 6টার মধ্যে আপনার 6 6 12। 6টা হলো ইন্তেকালের পরে, 6টা হলো ইন্তেকালের আগে। তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেছেন তাদের জন্যে বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, বাবার মাঝে মাগফিরাত কামনা করতে হবে, তাদের কবরটা জিয়ারত করতে হবে, তাদের আমানত, তাদের কি, তাদের যেগুলো আমানত করে গেছেন, তারা কি করছে, তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। এই 6টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই। তো আমার ভাইয়েরা, সুতরাং 12:30 বেজে গেছে। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, কারণ 12টার পরে মাহফিল করাও ঠিক না। আপনারাও রোজা রাখছেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে বলেছে ভাইয়েরা, আমিও পারি না, কালেকশন করতেও পারি না। তবে যেহেতু ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিলখানা, হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই, যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার, অমুক দাও কত হাজার। তা আমি 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। নাম্বার কি? জোরে বলেন না। নেক আমল। নাম্বার 2 হলো, নাম্বার 2 কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যে দিতেছেন, এই যে দিয়ে 10 টাকা দিতেছেন, 5 টাকা দিতেছেন, এটা কিয়ামত পর্যন্ত ঈদগাহ যতদিন থাকবে, ঈদগাহর ময়দানে নামাজ হবে, আপনাদের দোয়া পৌঁছানো হবে। নাম্বার 3 হলো নেককার সন্তান। কিন্তু আমাদের যে ছেলেগুলো আছি, এখন আল্লাহর হস্তে হাত উঠানো বন্ধ করে দিছি, দোয়া করি না। তা আমার বাবারা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দরদি বান্দা 2-4 হাজার 10 টাকা দিতে চান, একটু দয়া করে দিলে আমি খুশি হব। যেহেতু 12:30 বেজে গেছে, আমি মনে হচ্ছে 12টার ভিতরে ছেড়ে দিতে চাইছিলাম, ওদিক ঘড়ির দিকেও তাকাই নাই, তাকাই দিয়ে 12:30 বেজে গেছে। আপনাদেরকে আমি কষ্ট দিব না। দয়া করে যদি কেউ পারেন, আল্লাহর হস্তে মদিনাওয়ালার খাতিরে আপনাদের উন্নয়ন প্রকল্পের মাহফিল এই মসজিদ থেকে মাদ্রাসা থাকবে, আমি আপনি চলে যাব, এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি। সকলে বলুন আমিন। কোনো দরদি বান্দা থাকলে দ্রুত নামটা লেখাইবেন, দ্রুত আসবেন। একটু আমার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আমার ভাইরা বলছে একটু আপনার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। 1 ভাই 50 টাকা। কি নাম দিচ্ছেন? আর একটা হলো, আমার 2জন বক্তাই, 2জনই সুন্নি বক্তা আজকে যারা আলোচনা করেছেন। আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মৌলানা আবু শামীম সিরাজি সাহেব, উনিও একজন অত্যন্ত ভালো বক্তা। আমাদের আজকে বিশেষ অতিথি আবু বক্কর সিদ্দিকী সাহেব ছিলেন, নাকি এর জন্য আরেকজন বক্তা, ওনার নাম কি? আরেকজন ছিল না? 3জন না? আরেকজন ছিল, হ্যাঁ, উনি 3জনই শুনেছিল। আপনাদেরকে একটা অনুরোধ করব, সিরাজগঞ্জের দিকে আসলে একটা তাকবীর শোনা যায়, লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা আমরা সাথে সাথে নারায়ে রিসালাত বলবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর শব্দের অর্থ উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। শব্দের অর্থ হলো কি? উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন না কি? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। না লিল্লাহি তাকবীর, আল্লাহ তাকবীর দাও, আল্লাহর জন্য তাকবীর দাও। একটা হলো আল্লাহর জন্য তাকবীর দাও, আর একটা হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও। এখন আপনার লিল্লাহি তাকবীরও বলবেন, মাঝে মাঝে নারায়ে তাকবীরও বলবেন, সাথে সাথে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলবেন। নবীজি বলে গেছেন, শোনেন, নবীজি বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল উম্মাত বাইর হবে, তাদের হাতে থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকে বোঝায়, ভালো করে বুঝে নেবেন। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম যেহেতু কান্ট্রি নাই, আমার মন বলে আমরাই সেই পূর্ব দেশের মানুষ। সুতরাং আপনারা নারায়ে রিসালাতটা বলবেন। যেহেতু নবী বলেছেন যে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমার দাদু ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন বলেন, আমিন বলেন। নামটা কি?
বলেন নামটা বলেন। আল্লাহ আমাদের ইমাম সাহেব হুজুর উপর আসেন। আল্লাহ আপনারা উপর আসতে বলছে, আমি তো চিনি না দাদু ভাই, ক্ষমা প্রার্থী, আপনারা বসেন। আমি আলোচনা করে মজা পাইতেছি না, কারণ ওটা আপনারা আসবেন, আলেমুল আমার এক ভাই 500 টাকা, আরেক ভাই 500 টাকা, আল্লাহ মার হাবা, অনেক টাকা আসতেছে, আপনারা দয়া করে দিলে পর আমি বেশি খুশি হব। আল্লাহ আরেক ভাই, ভাই নামটা কি ভাইজান? আল্লাহ আব্দুল কুদ্দুস মিয়া, আল্লাহ তার বাবার নামে দিছে, আল্লাহ রাকসাসা দিছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুতরাং আপনাদেরকে বলবো নারায়ে রিসালাত শব্দটা ব্যবহার করবেন। আর আপনারা যেহেতু এখানে ফুরফুরায় সিলসিলার, ফুরফুরা শরীফের সিলসিলা বেশি, সারসিনার ফুরফুরা সিরাবে আছে, আটটসির আছেন, আটটসি আছেন, আজ এইগুলো আপনারা দয়া করে, যদি আপনারা দয়া করে আপনারা এগুলো করে দেন, আল্লাহু আকবার। আরেক ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে, একটু বেশি বেশি করে যে যা পারেন আপনারা ধান লেখায় লেখাতে পারেন, মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল, আল্লাহ বাসা রাখলে আমি আবার, আমার এক ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন 2000 টাকা, আল্লাহ আল্লাহ কিরে লেখছে আল্লাহ রফিক, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম 2000 টাকা, জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আরিফুল ইসলাম জগন্নাথপুরে 1000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। কিসমত হাসমত মি, আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাসের ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আপনাদের এই জন্যই বললাম, দুইটা বিষয় বললাম, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাতের সাথে সাথে বলবেন যে আমরা যেন রসুলকে, আমরা রাসূল, যদি রাসূল বিনে কোনো বান্ধব নাই, রসুল বিনে কোনো বান্ধব নাই, আমরা ভাগ্যগুণে নবীকে পেয়েছি, আমরা ভাগ্যগুণে যে নবীর উম্মাত হওয়ার জন্যে অসংখ্য নবীর আফসোস করেছেন, আমরা কিন্তু বিনা চাওয়ায় বিনা দরখাস্তই সেই নবীর উম্মাত হয়েছে। আপনারা খুশি হন নাই? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, নবী যে মান হাজা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? তখন আমরা কি জবাব দিব? নবীজিকে চিনব না, কথা বুঝেননি? সেই জন্য আমরা চিনাই যে আল্লাহ, কি নাম? বিল্লাল হোসেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। কি নাম? হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই, আল্লাহ তুমি কবুল করো। যেটা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো। সবাই একটু বেশি বেশি করে, যেটা নগদ দিচ্ছে এটা লেখা লাগবে না ভাই, আল্লাহ, হ্যাঁ সবাই শরীক হওয়ার জন্য চেষ্টা করেন। আপনার আমার ভালো, আপনাদের এই পাবনাতে এসেছি দেখছি, টাকা চাওয়া লাগে না, আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ। আপনি বসে আছেন, আপুর আসবেন না? আল্লাহ আপনাদের মাহফিল জন্য কয় তারিখে? 18 নভেম্বর। আমি ইনশাল্লাহ যুবক ভাইদের সামনে আলোচনা করব, ওই দিন আপনারা যাবেন, যুবকদের বিষয় নিয়ে, বাস্তবতা নিয়ে আলোচনা করব। যেহেতু সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওদিন আমি বাস্তবতা নিয়ে আলোচনা করব, যেটা বাস্তবতা সমাজে যেগুলো অবক্ষয়, যেহেতু আমি গিবাত করে আলোচনা করি না। আপনারা জানেন আমিরুল আমিন সিদ্দিকী, কখনো কাউকে গিবাত করে, কাউকে আঘাত করে কথা বলা আমার অভ্যাস নাই। আমার আল্লাহ বাসায় রাখলে এখানে আসবো ইনশাল্লাহ, বাস্তবাদী কিছু আলোচনা করব। আল্লাহ যেন কোরআন হাদিস থেকে কথা বলার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আরেকটা কথা, আমার চোখে পানি নিয়ে আসলে আমার ভালো লাগে না, সব কথার কথা অন্তর না কাঁদলে, অনেক বক্তা আমার অন্তর যদি না কাঁদে, চোখ দিয়ে পানি নিয়ে আসে, মাছের চোখের মতো একটু পানি যদি গড়ায় পড়ে, আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুতরাং আমাদের আলোচনার ময়দানে আমরা যাই অনেকেই, যে কোন হুজুরি করে গালি দিতে পারে, কাউকে কি বড় কথা বলতে পারে, এগুলো না বাবা, আমরা আসবো আমলের নিয়েতে। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। আর কে আছেন? আর দেওয়ার মতো আছেন নাই বাবা? আর কেউ আছেন? মিজানুর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। দাদু ভাই, সব কথা সব জায়গায় একটা কথা বলি, সব কিছু থেকে যাবে। এই যে দান করতেছেন, এটার একটা বেনিফিট আপনি কবরে শুয়ে পাবেন। ছেলে মেয়ে কি দেবে আর কিনা কি করবেন? লিটন মেয়ে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো। কি নাম? রুহুল প্রামাণিক, আল্লাহ 2000 টাকা রাখবা, 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা লেখা দেন না বাবা, 1-2000 টাকা করে। কি ঈদগার ময়দানে কি কাজ করতে হবে? উপরে ছাদ করবে, তাই না? উপরে ছাদ করবে, ছাদ করলে এই হবে, এত বড় ছাদ করবেন, অনেক বড় প্রোগ্রাম, একটা বিশাল একটা ঈদগাহ ময়দান। আল্লাহ যে পেঁয়াজ আছে বলে, পেঁয়াজ যদি কেউ দিতে চান দিতে পারেন, যে যা পারেন। এই যে 5000 করে 10,000 করে লেখাইলে আপনারা লেখাবেন, জোরে বলেন আবুল কাশেম প্রামাণিক সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। তারা বাবা অসুস্থ সন্তান, বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তারা কামিয়াব করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবু মিয়া 500 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা?
আপনারা আখেরি মুনাজাত করে যাবেন, ভাই দোয়া করে যাবেন। তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে যাবেন, তাবারকের ব্যবস্থা আছে, তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক না নিয়ে কেউ যাবেন না। আর কে আছেন? মেসের সর্দার এক মন ধান আল্লাহ কবুল করো, সকল না আমিন। আল্লাহ আমার আরেক ভাই, আল্লাহ উনি 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 20 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো। আবু পরামানিক 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে কালকে ঈদের ময়দানে আপনাদের প্রায় 1 লক্ষ কত জন বললো, 1,20,000 টাকা আপনাদের কালেকশন হয়েছে। অত্যন্ত খুশি হয়েছি যে আপনার দানের হাতটা অনেক বড়, দানের হাতটা বড়। আর আপনারা তো আপনাদেরই করা লাগবে। অন্য কে কোন কিটা দিল, কোন এমপি সাহেব দিল, কোন মন্ত্রী দিল, ওর দরকার নেই। আমার টাকা দিয়ে আমি 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে যেটুকু পারি এটুকুর মধ্যে শরিক হয়ে যায়। আমাদের তো নেকির দরকার আছে। নূর মোহাম্মদ আলী 1000 টাকা, এগুলো কালেকশন বাবা উঠায় না, ক্যামেরাগুলো বন্ধ রেখো। আর কে আছেন? আর কেউ আছেন দেওয়ার মতো? আপনারা একটু দয়া করে ধান পেঁয়াজ লিখতে পারেন, যদি কেউ লিখতে চান যে আমি ধান দিব পেঁয়াজ দিব। ওই যে ভাইরা উঠাচ্ছে, আপনারা উঠাই দেন, ভিতরে গেছেন ভাইরা, উঠে দেন। ও মহিলারা আছে, আমার মা বোনদেরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, আপনারা একটু দয়া করে দিন। কেউ খালি হাতে ফেরার চেষ্টা করবে না বাবা। দুনিয়ার মধ্যে এইটা আমাদের জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে, শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্য শেষ বছর, কার জন্য শেষ মাহফিল, কেউ তো বলতে পারি না। তাড়াতাড়ি দেন, যে যা পারেন দেন। আলাল প্রমাণিক 1 মন ধান, জোরে বলেন মারহাবা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে। কি দিয়েছে? আল্লাহ মেম্বার সাহেব 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাড়াতাড়ি আসেন না, দ্রুত দ্রুত। আলিমন 1 মন ধান, জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 100 টাকা আমার ভাই 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আমার দরকার ছিল আরো 9টাই মাইক ধরার দরকার ছিল। কিছু মানুষ সারা অসুস্থ তো দৌড়াদৌড়ি করছে, আটতেছে, মানে অক্লান্ত হয়ে গেছে সবাই। আব্দুল লতিফ 500 টাকা, আব্দুল লতিফ মিয়া 500 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই কেউ খালি হাতে ফিরাবেন না, মা বোনেরা আছেন, যে যা পারেন দিবেন। এটা কিন্তু কালেকশন অনেক টাকা দিয়েছেন আপনারা, এর আগে দেখছি শুনেছি, প্রায় আধা ঘন্টা কালেকশন হয়েছে। তারপর আপনারা একটু কালেকশনের হাতটা বাড়াইলে 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা 10 জনে দিলে ইনশাল্লাহ সেই কাজটা হয়ে যাবে। আপনাদের সমাজের কাজ, সমাজের মানুষ, এত সুন্দর একটা ঈদগাহ ময়দান, আশপাশে এত সুন্দর পরিবেশ, দেখতে অনেক ভালো লাগতেছে। এই পরিবেশটাই আপনারা, আল্লাহ উজ্জ্বল শেখ, আল্লাহ উনি 1000 টাকা ওনার বাবার জন্য দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সে দেবে 2000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 2000 টাকা নগদ বাকি দেবে ওনার, সে দেবে। আর এগুলো সবাই দিছে তাই না? আল্লাহ আমার ভাইয়েরা অনেকগুলো টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা সবাই একটু নবীজিকে সালাম জানায়, নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, প্রেমেরো দরিয়া তুমি, পিপাসায় আসি গো আমি, দেখা দাও বন্ধু
পরাণবরে নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ হে আমার দয়ার নবী ওই আমরা কবরে থাকবো একাকী থাকবে না সাথী ও পাতি সাই শোধ আপনাকে দেখিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগনা লিকানিহি كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله বলেন আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তাবারকটা নিয়ে আসেন মাহফিল কমিটির ভাইরা তাবারকটা নিয়ে আসেন আর এই ফাঁকে আপনাদেরকে আর একটু কষ্ট দিব যদি কেউ পারেন দাঁড়াইয়া একটা মন ধান কিছু আধা মন এক মন পেঁয়াজ একটু ত্যাগ স্বীকার করে যে যেটা পারেন জমিনে ফসল আল্লাহ দান করেন আল্লাহ তাআলা নিয়ে যান একটু দয়া করে যদি কেউ পারেন যেহেতু এখানে উন্নয়ন প্রকল্পের মাহফিল আপনাদেরকে অনুরোধ করব যে বড় আশা করছে যে এলাকার মানুষ অনেক চাকরি করে আসছে বাড়িতে আসছে তারা যদি আমাদের একটু হাত বাড়ায় আমাদের কাজটা সহজ হয়ে যাবে এই আশা করে মাহফিল কমিটির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে আমাকে কিন্তু আসলেই উঠানোর জন্য তাগিদ দেন নাই যেহেতু প্রত্যেকটা বক্তা যদি টাকা উঠায় শ্রোতা একটু কষ্ট পেয়ে যায় এই জন্য আমি কিন্তু আমার মন থেকেই বলেছিল প্রথম যে আমি উঠাইতে পারি না আমি বলছি ভাই আমি অপারক স্বীকার করছি আসলে আমি এগুলো পারি না তবুও ভাইদের মুখের দিক তাকায় একটা কথা বলছি যে যদি কেউ পারেন দয়া করে দিলে অত্যন্ত প্রচণ্ড উপকৃত হবে ভাইয়েরা এই যে আমার ভাইয়া মা বোনেরা আনছেন রফ আলী মণ্ডল 2 মন ধান জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা লাতিন 500 টাকা দিয়ে নানির জন্য দোয়া চাইছি আল্লাহ নাতিন 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন একটা শুভ সংবাদ দিই জাকের ভাইদের জন্য যেহেতু আমি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ এখানে আমার জাকের ভাইরা আছেন আমি মাগুরে একটা মাদ্রাসা করেছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা যেখানে হেফজখানা নুরানি শাখা মক্তবখানা বাংলা ইংরেজি পাশাপাশি হেফজখানা নুরানি শাখা মক্তবখানা এখানে আমি নিজেই ক্লাস নিয়ে প্রশিক্ষণ দিই এখানে ওয়াজের ট্রেনিং কেরাতের ট্রেনিং গজলের ট্রেনিং এখানে একদম সারা বাংলাদেশ থেকে আমি 50টা ছাত্র নেব যদি কোনো ছাত্র ভাই থাকেন যদি কোনো গার্জিয়ান থাকেন দয়া করে তরিকাপন্থী সুন্নি তরিকাপন্থী কঠোর সুন্নি তরিকাপন্থী যদি কোনো সন্তান বানাইতে চান আমার মাদ্রাসায় দিতে পারেন আমার মাদ্রাসা মাগুরাতে আপনারা দয়া করে সেখানে সুব্যবস্থা ওখানে থাকার মনোরম পরিবেশ থাকা খাওয়া ওখানে পরিবেশ আছে যদি কোনো ব্যক্তি আপনারা দিতে চান আমার মাদ্রাসায় মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমি চাই বাংলার ঘরে ঘরে রুহুল আমিন